সিদ্ধান্ত নিতে দেরি করা কি আসলে মানসিক রোগের লক্ষণ কিনা সে বিষয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণ আমাদের সমাজে বা আমাদের পরিবারে অনেক সময় দেখা যায় যে কারোর ভিতরে যদি একটা সিদ্ধান্ত নিতে বলা হয় সে হয়তো দেরি করে ফেলে। সেই সিদ্ধান্তটি তার বয়স যদি দেখা যায় যে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে থাকে বা অ্যাডাল্টহুডে থাকে কিংবা ওল্ড এজে থাকলেও কিন্তু অনেকের ভিতরে এই সমস্যাগুলো হয় যে যখনই সিদ্ধান্ত নেবে না তখন অনেক কিছু ভাবে, এবং এই ভাবনাটা অনেক সময় দেখা যায় যে পূর্বপুরুষ দ্বারা অথবা মায়ের হয়তোবা ছিল, সেই ক্ষেত্রেও কিন্তু অনেকে বলে যে এটা তো তোর মায়ের দ্বারা পেয়েছিস বা এটা তোর বাবার দ্বারা পেয়েছিস, এটা তোর ফুপুর দ্বারা পেয়েছিস, এই কথাগুলো কিন্তু বলে। এখন সিদ্ধান্ত নিতে দেরি করার পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা আমাদের ব্রেনের যে সিস্টেমের ভিতরে যদি কোনো ইমব্যালেন্স হয় তখনই কিন্তু এই ধরনের সমস্যা হয়। সো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি এরকম হয় যে অনেক বেশি দেরি হচ্ছে, সেক্ষেত্রে মানসিক সমস্যা যেগুলো থাকতে পারে সে ভিতরে প্রথমে যে বিষয়টি সেটা হলো ডিপ্রেশন বা বিষণ্ণতা। ওই বিষণ্ণতা ব্যক্তি হয়তো বা কারোর সাথে মিশে না, কারোর সাথে চলে না, মনটা খুব খারাপ থাকছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে তার খাওয়া দাওয়ার প্রতি টান কমে যাচ্ছে বা খাওয়া দাওয়ার প্রতি টানটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, হয়তোবা তার ওয়েট অনেক বেশি বেড়ে যাচ্ছে, ওয়েট হয়তোবা কমে যাচ্ছে, হয়তোবা এমন হয় তার অতিরিক্ত পরিমাণে ঘুমাচ্ছে বা একদম চোখে ঘুম নেই, তার ভিতরে বিভিন্ন রকমের সুইসাইডাল টেন্ডেন্সি কাজ করে। এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে তার ভিতরে এই যে সিদ্ধান্তহীনতার যে সমস্যাটি সেটা হতে পারে। তারপরে যেটা হয় অনেকের ভিতরে অ্যাংজাইটি অর্থাৎ একটা ভীতি, এবং সেটি হলো ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন রকমের চিন্তা হয়, মনে হয় বিভিন্ন বিষয় নিয়ে নিজের মাথায় টেনশন হয় এবং এটা নিয়ে সন্দেহ হয়, এবং এই অতিরিক্ত যে চিন্তা বা উদ্বেগের কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে তাদের সিদ্ধান্তহীনতা ভোগে এবং সিদ্ধান্ত নিতে আস্তে আস্তে দেরি করে। এরপর যেটা হয় যে গিল্টি ফিলিং, অনেক সময় দেখা যায় যে এই গিল্টি ফিলিংটা বিভিন্নভাবে আসতে পারে। হয়তো আমার মনের গভীরে এমন কিছু বিষয় কাজ করে যেটা হলো আমার সচেতন মনে নেই, কিন্তু অবচেতন মনে আনকনশিয়াস মাইন্ডে আমার রয়ে গিয়েছে। তাহলে এই গিল্টি ফিলিংটা হয়তো বা আজকে থেকে আরও 10 বছর আগে বা অনেক আগে একটা একটা অকারেন্স হয়েছিল বা আমি একটা বিষয়ের সাথে জড়িত ছিলাম, সেই বিষয়টা আমার এখন মাথায় আসছে, এবং যখনই এটা আরও একটু সামনে আসে তখন আমার ভিতরে খারাপ লাগা কাজ করে। তো এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে। সো এই গিল্টি ফিলিংয়ের কারণে কি হয় যে এটা ভিতরে ভিতরে আমাকে সিদ্ধান্তহীনতায় ভোগায়, সন্দেহ করায়, ভোগায়, এরকম কিন্তু হয়। এবং এটা যখন অনেক বেশি হয় বা অনেক দিন ধরে থাকে তখন কিন্তু অন্যান্য যে মানসিক রোগগুলো সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। সো এই জায়গাটাতে আপনার অবশ্যই একটু সচেতন হবেন। তারপর যেটা হয় যে অনেকে বিপিটি বা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, এই বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার দেখা যায় যে ব্যক্তি অনেক সময় উদ্বেগ এবং অবিশ্বাসের অনুভূতি তাদের ভিতরে কিন্তু থাকে, অন্যকে বিশ্বাস করতে চায় না, বিভিন্ন রকমের অস্থিরতা, ইমোশনাল যে রেগুলেশনটা সেটা কিন্তু সে ঠিকমতো করতে পারে না। অতিরিক্ত চিন্তার কারণে কখনো দেখা যায় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারগুলো সেগুলো তারা নিতে পারে না। অনেক সময় তারা নিজেদেরকে একটু বড় ভাবে, অনেক সময় তারা মনে করে যে আশেপাশের মানুষগুলো হয়তো আমাকে ছেড়ে যাবে, এই লক্ষণগুলো কিন্তু অনেক ক্ষেত্রে থাকে। তারপর কনফিউশনের ক্ষেত্রে যেটা হয় যে অনেকের ভিতরে ডিলিউশনাল কিছু থাকতে পারে, হয়তো বা ওই ব্যক্তি কোনো কোনো বিষয়ে নিজেকে একটু বড় মনে করে বা নিজে হয়তো বা অন্যদেরকে একটু সন্দেহ করে, নিজেদের ভিতরে দেখা যায় যে ডিসওরিয়েন্টেশন থাকে, অর্থাৎ নিজের থেকে অন্যদেরকে একটু পৃথক মনে করে। সো এই যদি এই বিষয়গুলো তার কারোর ভিতরে থাকে সেক্ষেত্রেও কিন্তু তার ভিতরে সন্দেহ করার প্রবণতা কি হয়তো সিদ্ধান্ত নিতে দেরি হওয়ার অন্যতম কারণ হয়। আরেকটা বিষয় হলো প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার। আপনারা জানেন পার্সোনালিটি বিভিন্ন রকম টাইপ আছে। প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়া বা ভয় করা, সন্দেহ করা, এই বিষয়গুলো থাকে, এবং এটি তার হয়তো বিভিন্ন রকমের চিন্তা ভাবনার ক্ষেত্রে বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে সবসময় পিছিয়ে পড়ে। তো এই যে এই বিষয়গুলো যদি প্রপার ওয়েতে ডিল করা হয় তাহলে এই সমস্যাগুলো কিন্তু আর কখনোই থাকে না। সুতরাং আপনারা যারা বাসাতে আছেন তারা হয়তো বা মাইন্ডফুলনেস এক্সারসাইজ, মেডিটেশন এগুলো করতে পারেন। আপনারা যদি খুব বেশি সমস্যা হয়, আপনার মনে যদি খুব বেশি কষ্ট থাকে বা অনেক আগে আপনার মনের কষ্টটা এখনও রয়ে গেছে, সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনো প্রফেশনাল সাহায্য নিতে পারেন। সো সেই প্রফেশনাল সাহায্য হতে পারে সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্ট। আজকে ভিডিও এখানে রাখছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।